বন্ধুরা একসময় স্মার্টফোন হিসেবে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরাই দুইটা ব্র্যান্ড চিনত, স্যামসাং আর আইফোন। বাট বাজারে কিন্তু এখন স্মার্টফোনের অনেক ব্র্যান্ড চলে এসেছে। তাদের মধ্যে আবার কিছু রয়েছে আইটেল, টেকনো এসব। তবে এসব স্মার্টফোন আমরা বাটাম স্মার্টফোন হিসেবে চিনতাম, কিন্তু বর্তমানে তারাও কিন্তু স্মার্টফোন তৈরি করছে আর তারা ডে বাই ডে কিন্তু এটিকে আরো ইমপ্রুভ করতেছে। তারই উদাহরণ হচ্ছে আইটেল P55 10,000 রুপির মতো। আমি এটাই মনে করি যে এই স্মার্টফোনটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি স্মার্টফোন। বাংলাদেশে যদি এই স্মার্টফোনটি 15,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে আমি বলবো যে এটা বাজেট হিসেবে অনেক ভালো কিছু অফার করছে। যারা চান কম বাজেটের মধ্যে ভালো প্লাস লুকও ভালো হতে হবে, ডিজাইন, এর প্রসেসর, ক্যামেরা সবকিছুই কিন্তু এভারেজ হতে হবে, এটা কিন্তু স্পেশালি তাদের জন্য, কারণ এটা কিন্তু বাজেট হিসেবে অনেক ভালো কিছু অফার করছে। সো গাইস আজার ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে আগে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। প্রথমেই আনবক্সিং এর ব্যাপারে কথা বলা যাক। বক্সটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বক্স, আর এখানে ব্ল্যাক কালার একটি বক্স আছে যেমন উপরে P55 5G মেনশন করেছে। লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি পেয়ে যাবেন একটি কার্ডবোর্ড বক্সের মধ্যে সাধারণত যা থাকে আর কি ইউজার ম্যানুয়াল, দেন একটি হার্ড কেস, দেন রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন এখানে আপনি একটি USB টাইপ A to টাইপ C চার্জিং কেবল পেয়ে যাবেন, দেন একটি সিম কার্ড টুলও থাকছে, দেন দেয়ার ওয়াজ 18 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে। আন্ডার 10,000 এর মধ্যে এটাই কিন্তু এনাফ বলতে পারেন আপনি। এই স্মার্টফোনটি আপনি দুটি কালার অ্যাভেলেবল পাবেন, মিড গ্রিন, গ্লসি ব্লু। বলা যায় কি এই স্মার্টফোনের ডিজাইনের ব্যাপারে বলে আজকালকার সব স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু সারপ্রাইজ করতেছে। তবে স্মার্টফোনটি ব্যাগের প্রথম দেখায় কেউ বলবে না যে এটা আন্ডার 10,000 রুপির একটা স্মার্টফোন। এর ব্যাগ সম্পূর্ণ ফ্ল্যাট করা হয়েছে এবং টপ লেফটে থাকছে ডিউল ক্যামেরা সেটআপ উইথ LED ফ্ল্যাশ, আর এর ব্যাগে ব্যবহার করা হয়েছে কিন্তু প্লাস্টিক। তবে এটা হাতে নিলে আপনি খুব ভালো একটি ইনহ্যান্ড ফিলও পাবেন, যেটা অনেক মডার্ন একটা স্মার্টফোন লাগবে। এক কথায় বলবো যে একটি ফ্যান্টাস্টিক একটা স্মার্টফোন। মিনস এর ডিজাইন, পোর্টস এন্ড বাটনের ব্যাপারে বললে এটির বটম আসলে আপনারা দেখতে পাবেন যেখানে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন একটি প্রাইমারি মাইক্রোফোন। দেন রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন পাওয়ার অফ অন বাটন, দেন ভলিউম লকার, আর এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। দেন আপার লেভেল সম্পূর্ণ প্লেন রেখেছে। দেন লেফট হ্যান্ড সাইডে আপনি একটি সিম ট্রে পাবেন, এখানে আপনি ডেডিকেটেড একটি সিম কার্ড ট্রে পাবেন, যেখানে দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর স্মার্টফোনের স্ক্রিনে একটা স্ক্রিন গার্ডও দেওয়া থাকবে। স্মার্টফোনটির ওজন করা হয়েছে 192.8 গ্রাম। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু খুব ভালো করা হয়েছে, হাতে নিলে এতটা ওজন আমার মনে হবে না। এবার কথা বলা যায় কি স্মার্টফোনের ডিসপ্লে ব্যাপারে। স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনি একটু ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাবেন। তো প্রাইসটা কনসিডার করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। বাকি জিনিসগুলো তো ভালো দিয়েছে। স্ক্রিনটার ব্রেজেল এভারেজ বলতে পারেন, বাট নিচের চিনটা একটু স্লাইটলি বড় মনে হয়েছে আমার। এই স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনি 6.6 ইঞ্চের একটা IPS LCD HD+ এর ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 19Hz রিফ্রেশ রেট। তবে এটির বেস্ট পার্ট হচ্ছে এটির প্রসেসর। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6080, যেটা 5G কানেক্টিভিটি প্রোভাইড করে আপনাকে, আর এটি একটি সম্পূর্ণ নতুন একটি প্রসেসর। এই স্মার্টফোনকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। দেন বক্সে প্রোভাইড করা হয়েছে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি পাচ্ছে দুটি RAM ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে আপনি 4GB ভেরিয়েন্ট নিলে এখানে 4GB আরো এক্সট্রা ভার্চুয়াল RAM পাবেন, আর 6GB নিলে আরো 6GB এক্সট্রা ভার্চুয়াল RAM পাবেন। এবং UI এর কথা বললে এই স্মার্টফোনে থাকছে Itel OS অন বেসড অন Android 13। টিভিটির কথা বললে এখানে থাকছে 5G ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, ডুয়াল 4G ভোল্ট, OTG সাপোর্ট এক্সেট্রা। আর সেন্সরের কথা বললে এখানে এসেনশিয়াল সব সেন্সরই আপনারা পেয়ে যাবেন, আর এতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর আপনি নেটফ্লিক্সে কিন্তু ফুল HD স্ট্রিমিং দেখতে পারবেন। এই স্মার্টফোনটির ব্যাগে আপনি তার সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন। দেখে মনে হচ্ছে দুইটা ক্যামেরা সেন্সর, হ্যাঁ দুটাই ক্যামেরা সেপারেট। এখানে প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, দেন সেকেন্ডারিতে থাকছে একটি AI লেন্স। দেন আপনি ফ্রন্ট আসলে আপনি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। তবে স্মার্টফোনটির ক্যামেরা যে বিষয়টি আপনাকে সারপ্রাইজিং করবে, এখানে আপনি 2K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অবশ্যই এতক্ষণ আপনাদের মনে প্রশ্ন জেগেছে এতে সারপ্রাইজিং এর কি আছে। হ্যাঁ বন্ধুরা, সারপ্রাইজিং এর কিছু একটা আছে, কারণ এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি 2K তে রেকর্ডিং করতে পারবেন। মিনস এর সেলফি ক্যামেরা দ্বারা আপনি 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এর ব্যাক ক্যামেরা দ্বারাও। কিছু ক্যামেরা স্যাম্পল কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি বলবো যে ছবিতে কালার, শার্পনেস সব কিন্তু ভালোই ছিল। স্মার্টফোনটি যে বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে, অন্য কোনো স্মার্টফোনে কিন্তু এরকম ক্যামেরা ফিউচার নাই। এখানে যে এতগুলো ক্যামেরা ফিউচার রয়েছে, ইট হ্যাজ এভরিথিং: ফিল্ম, ভিডিও, AI ক্যাম, বিউটি মোড, পোর্ট্রেট মোড, প্যানোরামা, শর্ট ভিডিও, স্লো মোশন, টাইম ল্যাপস, মানে এক কথা সবই থাকছে এখানে। মাসখানেক আগের কথা, যখন আমি আন্ডার 10,000 বা 10-15,000 টাকার স্মার্টফোন গুলো রিভিউ করতাম, তাহলে সেখানে কিন্তু অনেক জিনিসই মিসিং থাকতো। বাট আমার মতে এখন গোল্ডেন উইংস মিনস যে কম বাজেটে যে ভাইবটা ছিল ওটা আস্তে আস্তে আবার ফিরে এসেছে। তবে Itel P55 এটা কিন্তু রিভিউ করার পর আমার একদমই মনে হচ্ছে না এটা আন্ডার 10,000 রুপির মধ্যে একটা স্মার্টফোন, কারণ এর প্রাইস হিসেবে কিন্তু কেন অনেক ভালো কিছু করতে। এটা কিন্তু অ্যাফোর্ডেবল একটা স্মার্টফোন বলতে পারেন আপনি। Mediatek 6080 এটার আন্তত স্কোর অলমোস্ট 4,25,000 প্লাস। এই প্রাইস রেঞ্জে কিন্তু এটা খুবই ভালো একটা স্কোর বলতে পারেন আপনি। পারফরমেন্সের কথা বললে আপনি পাবজির মতো হাই এন্ড গেম লো আর মিডিয়াম গ্রাফিক্স রেখে খেলতে পারবেন। তবে আমি এটা গেমারদেরকে রিকমেন্ড করবো না, আপনারা যারা টুকটাক গেমিং করেন এটা তাদের জন্যই আমি বলবো। প্রাইসিং এবং লঞ্চের কথা বললে, তবে এটি বলার আগে যে কথাটি না বললে না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটি লাইক দিবেন। প্রাইসিং এর কথা আমি প্রথমে বলেছিলাম যে এটা ইন্ডিয়াতে কিন্তু আন্ডার 10,000 রুপির নিচে লঞ্চ হবে। তো বাংলাদেশে অফিসিয়াল ভাবে কখন লঞ্চ হবে এটা সম্পূর্ণ শেয়ার করে বলা যাচ্ছে না, তবে এই মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে আনঅফিসিয়াল ভাবে। তো আমার মতে এটা যদি বাংলাদেশে 15,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলবো আমি এই প্রাইস রেঞ্জে। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।